হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের অন্যতম ব্যস্ত জায়গা জাগুলি। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ যাতায়াত করেন এই এলাকা দিয়ে। সমস্যা হলো এখানে নেই কোনো বাস টার্মিনাল, তার ফলেই সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। জাগুলি থেকে প্রতিনিয়ত বারাসাত, কল্যাণী, নৈহাটি, কাঁচরাপাড়া, কলকাতা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় প্রচুর গাড়ি যাতায়াত করে। বর্তমানে এখানে এডুকেশনাল হাবের পাশাপাশি ফ্লিপকার্টের অফিস, এমনকি এইমসের মতো হাসপাতাল তৈরি হওয়ায় গুরুত্ব বেড়েছে অনেকটাই। অন্যদিকে 12 নম্বর জাতীয় সড়ক সংস্কার হওয়ার ফলে জাগুলিতে দাঁড়ায় না কোনো বাস। দীর্ঘ পথ হেঁটে তারপর বাস বা অন্যান্য যানবাহন ধরতে হয় যাত্রীদের, যার ফলে ভীষণ সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের পাশাপাশি বাস চালকদেরও। আমাদের খুবই ভোগান্তি হচ্ছে। আমরা ডেলি নিত্য যাতায়াত করি। যদি নির্দিষ্ট কোনো স্টপেজ না থাকে তাহলে আমাদের যেতে হয় ব্রিজের ওপার, না হলে এপার গিয়ে আমাদের বাস ধরতে হয়। রেগুলার বাস আমাদের নিজ দিয়ে পাই না আমরা। অনেক সমস্যা অসুবিধা হচ্ছে। আমার সঙ্গে সঙ্গে সবসময় বাস পাচ্ছি না আমরা এখান দিয়ে। না, পার্মানেন্ট স্ট্যান্ড নেই, পার্মানেন্ট কোনো ডিপো নেই। সেক্ষেত্রে আমাদের এখানে পার্মানেন্ট একটা স্ট্যান্ড কিংবা ডিপো হলে খুবই ভালো হয়। হ্যাঁ, আমাদেরও সুবিধা হয়, থাকা, খাওয়া, চান, গোসল, বাথরুম সবকিছুই সুবিধা হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন ঠিকমতো রাস্তাও নেই। জল হলে গাড়ি ফেসে গেলে সকালে টিপ কেটে যাচ্ছে। দ্রুত কাজ সম্পন্ন করার আর্জি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তার জন্য নির্দিষ্ট কোনো বাস স্ট্যান্ড নেই বা বাস শেড নেই। তো এই বাস শেডের জন্য একটি নির্দিষ্ট স্থান চিহ্নিতকরণ হয়েছে, কিন্তু এখনও অবধি সেখানে কোনো বাস স্ট্যান্ড তৈরি হয়নি। আমাদের অনুরোধ, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ করব যারা দায়িত্বে আছেন যে এই কাজটি অতি দ্রুত সম্পন্ন করুন। বাস স্ট্যান্ড হওয়া খুবই জরুরি। রাজনীতির জায়গায় থাকুক, উন্নয়নের জন্য সকলকে একসাথে নিয়ে এই কাজটি যদি সম্পন্ন হয় সেটা অনেক ভালো হয়। আমার এর মধ্যে মিনিস্টারের সঙ্গে কথা হয়েছে, সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে, তারা ভিজিট করে গেছে। সেকেন্ড ফেজের কাজ আমাদের এর মধ্যে শুরু হবে। গত 10 বছর আগে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থাকাকালীন হরিণঘাটা পৌরসভার 12 নম্বর জাতীয় সড়কের ধারে জাগুলি মোড়ে একটি বাস টার্মিনালের পরিকল্পনা গ্রহণ করেছিল তৃণমূল কংগ্রেস। আর তারপর কিছুটা কাজ এগোলেও এখন পর্যন্ত এই পরিকল্পনা থমকে গেছে, যার ফলেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের। তাদের একটাই দাবি, এই বাস টার্মিনাল যেমন পরিকল্পনা গ্রহণ করেছিল তার দ্রুত যাতে বাস্তবায়িত হয়, সেই দিকেই নজর দিক প্রশাসন। নদিয়া থেকে বিশ্বরূপ দাসের সাথে অনুপ কুমার মন্ডলের রিপোর্ট, NKTV বাংলা।